স্ত্রী আসিয়াকে আমি আল্লাহ মডেল বানিয়ে দিলাম। মুমিনদের আইডল কে? একজন কাফেরের স্ত্রী। তিনি কার আইডল? মুমিনদের আইডল। এবার আসিয়ার হাতের মধ্যে পেরেক মারে, পায়ের মধ্যে পেরেক মারে, শরীরের মধ্যে পেরেক মারে, রক্ত ফিনকি দিয়ে বের হয়, আর আসিয়া মুচকি মুচকি হাসে। ফেরাউন অবাক হয়ে জিজ্ঞেস করে, ও আসিয়া, এত কষ্ট তোমাকে দিলাম, হাতের মধ্যে পেরেক মারলাম, শরীরের মধ্যে পেরেক মারলাম, তোমার শরীর থেকে কাপড়গুলো খুলে নিলাম, তবুও তোমার মুখের মধ্যে হাসি। আসিয়া বলে, ফেরাউন, আমি যা দেখি তুমি যদি তা দেখতে, তাহলে আমার গায়ে আঘাত করতে না, বরং মূসার প্রতি তুমি ঈমান আনতে। তখন তিনি কি দোয়া করেছিলেন? কোরআনে আল্লাহ বলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তখন আসিয়া বলে, ওগো আল্লাহ, ফেরাউন আমারে যত কষ্ট দেখ, আল্লাহ আপনার কাছে আমার আবদার, যেই ঈমানের কারণে ফেরাউন আমাকে এত কষ্ট দেয়, আমার হাতের মধ্যে পেরেক মারে, আমার কাপড়গুলো খুলে নেয়, ওই ঈমান আপনি কবুল করে নেন, জান্নাতে আপনার কাছে একটা ঘর আমাকে আপনি বানিয়ে দেন। তো এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল, যাও আমার আসিয়ার সামনে জান্নাতটাকে তুলে ধরো, যেন আমার আসিয়ার বিন্দু পরিমাণ কষ্ট না হয়। তাই আসিয়া জান্নাতের দিকে তাকায়, উপরের দিকে তাকায়, আর মুচকি মুচকি হাসে। তো ফেরাউন অবাক হয়ে বলতেছে, এত কষ্ট তোমাকে দিচ্ছি, তোমার হাতের মধ্যে পেরেক মারলাম, রক্ত ফিনকি দিয়ে পড়তেছে, এরপরেও তুমি হাসো? আসিয়া বলতেছে, ও ফেরাউন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমার আল্লাহ আমার সামনে জান্নাত তুলে ধরেছেন। এরপরে শেষে ফেরাউন একটা বড় পাথর নিয়ে তার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে, আর আসিয়া এইভাবে দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু উপস্থিত জনতারা বলে, যখন আসিয়ার শ্বাস যাচ্ছে, রূহ বের হচ্ছে, তখন আমরা তাকিয়ে দেখলাম যে আসিয়া তখনও পর্যন্ত মুচকি মুচকি হাসতেছে। তিনি দোয়া করে গেলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তিনি বললেন, ওগো আল্লাহ, যেই দুনিয়া আমাকে ঈমানের উপর থাকতে দেয় না, যেই ফিরআউন আমাকে ঈমানের উপর থাকতে দেয় না, এই ফিরআউন থেকে আমি মুক্তি চাই, এই সমাজ থেকে আমি মুক্তি চাই। তাই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ চাইলে পারতেন ফেরাউনকে ওই সময় ধ্বংস করে বিবি আসিয়াকে রক্ষা করতে, কিন্তু ওই যে আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এমনি এমনি জান্নাতে চলে যাবে, বরং কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা বিবি আসিয়াকে কষ্ট করালেন, কিন্তু বিনিময়ে মৃত্যুর আগে জান্নাত দেখিয়ে তারপর নিয়ে গেছে। এখন এবার আমাদের ইমানের অবস্থার দিকে আসে। আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি। এখন আমি খালি হিসাব করি যে লাভ আগের চাইতে বাড়লো কিনা, এটা চিন্তা করি না অসুস্থতা আগের চাইতে কমলো কিনা, বিপদ আগের চাইতে কমলো কিনা। আমরা বিপদ কম হওয়াতে বিশ্বাসী না, বরং ইনকাম বেশি হওয়াতে বিশ্বাসী। দেখেন, আপনি নিজের দিকেই খেয়াল করেন যে আপনি আগে ব্যবসা করতেন, মনে হতো যে লাভ মনে হয় 10,000 হচ্ছে, এখন নামাজ পড়েন, এখন মনে হয় আপনার যে লাভ মনে হয় 9,000 হচ্ছে, 1,000 কমে গেছে। আপনি ঈমান আনার পরে সত্যের পথে যদি আপনি থাকেন, আর যদি আপনার বিপদ আসে, তাহলে মনে করবেন এই বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত। আচ্ছা বলেন তো, পরীক্ষা যখন আসে তখন কি বাবা পরিশ্রম করে, না স্কুলের ছাত্র ওই সন্তান পরিশ্রম করে? কে পরিশ্রম করে? এখন কেউ যদি বলে যে বাবাই অনেক ভালো, বাবার কোনো পরিশ্রম নাই, এই কথা কি ঠিক? কারণ যার পরীক্ষা আছে তার কষ্টও আছে। ঈমান একটা পরীক্ষা, আল্লাহ তাআলা এটা পরীক্ষার জন্য দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা, আমি দেখার জন্য যে কে কত সুন্দর করে আমল করে। নামাজ পড়ে পড়ে দোকানে যে হিসাব করে নামাজ বাদ দেয়, নাকি নামাজ পড়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে নামাজের প্রতি আরো গুরুত্ব বাড়ায়। এই জন্য দেখবেন অনেক সময় আমরা নামাজ পড়ি, আরেকজন নামাজ পড়ে না, তার ছেলে পরীক্ষায় ভালো করেছে আর আমার ছেলে পরীক্ষায় ভালো করে নাই, টুপিটা খুলে পকেটে ভরি, নামাজে গিয়ে লাভ হলো কি?
অমুকের ছেলেই তো ভালো করলো, ওরা যে নামাজ পড়ে না। মনে রাখবেন, দুনিয়ার সফলতা দিয়ে আমি কখনো আমার নিজের সফলতা যাচাই করতে পারি না, বরং বড় সফলতা হচ্ছে, প্রকৃত সফলতা হচ্ছে কবরের সফলতা। তাকিয়ে দেখবেন, যেই নামাজ না পড়নেওয়ালার ছেলে 1 নাম্বার হয়েছে, তার সাথে তার বাবার সম্পর্ক কি? আর আপনার ছেলে যে 10 নাম্বার হয়েছে, আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক কি? এটা যাচাই করবেন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা দেনই আপন করে নেয়ার জন্যে। শেষ করে দিব, সময় বেশি নেই, শুধু একটা ঘটনা বলে, যে আল্লাহ তাআলা একবার 2টা ফেরেশতার দলকে পাঠাচ্ছেন যে কোনো কারণে। এখন এক ফেরেশতার বাহিনী আরেক ফেরেশতার বাহিনীদেরকে জিজ্ঞেস করতেছে যে তোমরা এত দ্রুত কোথায় যাচ্ছ? তারাও প্রশ্ন করতেছে, আমাদেরও প্রশ্ন, তোমরা এত দ্রুত কোথায় যাচ্ছ? তো ফেরেশতাদের একটা দল অপর দলকে বলতেছে যে আমরা অমুক এলাকায় একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে একটা বড় মাছ ছাড়ার জন্য যাচ্ছি। অমুক এলাকায় একটা বড় পুকুর আছে, ওই পুকুরের মধ্যে একটা বড় মাছ ছাড়ার জন্য যাচ্ছি। কেন? যে ওই পুকুরের যিনি মালিক, তিনি আল্লাহর খুবই অবাধ্য। খেয়াল করে শুনবো কথাগুলো, এটা বলেই শেষ করে দিব। আল্লাহর খুবই অবাধ্য, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, পরের হক নষ্ট করে, হারাম খায়। তো এই লোকটা মৃত্যুর আগে একটা বড় মাছ খাইতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন এই পুকুরের মধ্যে কোনো বড় মাছ নাই। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাচ্ছেন যে দ্রুত যাও, সাগরের থেকে কিংবা নদীর থেকে একটা বড় মাছ, সে যেই মাছ পছন্দ করে এমন একটা মাছ ওই পুকুরের মধ্যে দিয়ে দাও, আবার জাল দিয়ে যখন টান দিবে জালের মধ্যে সেটারে ধরাও খাওয়াও। এবার ওই দল আরেক দলকে জিজ্ঞেস করতেছে তোমরা কেন যাচ্ছ? তো তারা বলতেছে যে অমুক বাড়িতে একটা জাইতুনের বড় তেলের ডিবা আছে, একটা বোতল আছে, ওই তেলের বোতলটা ফেলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দ্রুত আমাদেরকে পাঠিয়েছে। কেন? বলতেছে যেই লোক ওই বাড়ির মালিক, সে আল্লাহর বড় প্রিয় বান্দা, সে মৃত্যুর আগে শেষ ইচ্ছা তার একটু জাইতুনের তেল দিয়ে রুটি খাবে। কি দিয়ে? জাইতুন তেলের রুটি খাবে। তো আল্লাহ তাআলা দ্রুত বললেন আমার বান্দার জীবনের বহু আশা আমি পূরণ করি নাই, মৃত্যুর সময় এই আশাটাও পূরণ করব না, এই জন্য জাইতুনের বোতলটা ফেলে দিতে যাচ্ছে। এবার ফেরেশতাদের কাজ কমপ্লিট, ওই লোক বড় মাছ খেয়ে মারা গেল। তার ছেলেরা খুব খুশি, আব্বার মনের ওই ইচ্ছা যা ছিল সব পূরণ করেছি, আব্বা বিনা হিসেবে জান্নাতে চলে গেছে। আর ওই দিক দিয়ে জাইতুনের তেল যে পড়ে গেল, তার ছেলেদের মন খুব খারাপ, যে আব্বা সারা জীবন শুনলাম এত আমল করলো, মৃত্যুর সময় জাইতুনের তেলের রুটিটা খাইতে পারলো না, হয়তো আল্লাহ নারাজ, হয়তো আব্বা বিনা হিসেবে জাহান্নামে চলে গেছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের দলকে ডাকলেন, ডেকে বললেন শোনো, যেই বান্দার জন্য বড় একটা মাছ ছাড়তে বলেছিলাম, ও আমার অবাধ্য, হাসরের ময়দানে ওরে আমি কিচ্ছু দিব না, এই জন্য ও যাতে হাসরের ময়দানে বলতে না পারে আল্লাহ আমার একটা আবদার অপূর্ণ ছিল, একটা বড় মাছ খাওয়া, তাই ওর শেষ আবদারটা আমি পূরণ করে দিয়েছি, হাসরের ময়দানে ওরে বিনা হিসেবে আমি জাহান্নামে দিয়ে দিব। আর আমার যে বান্দা জাইতুনের তেলের রুটি খেতে চেয়েছিল, ও আমার বাধ্য বান্দা ছিল, সারা জীবন আমার কাছে বহু জিনিস চেয়েছে, আমি আল্লাহ সেগুলো জমাতে জমাতে দেখলাম ওর সম্মানের জন্য আরো কিছু জমানো দরকার, তাই তার জীবনের শেষ ইচ্ছা জাইতুনের তেলের রুটি খাওয়া, এটা আমি খেতে দিলাম না, বিনিময়ে আমি আল্লাহ হাসরের ময়দানে ওরে জান্নাতি জাইতুনের তেলের রুটি খাওয়াবো। এই ঘটনা থেকে কি বুঝলাম? মরণের সময় শেষ ইচ্ছা পূরণ হওয়া জান্নাতীর লক্ষণ না, আর শেষ ইচ্ছা পূরণ না হওয়াই জাহান্নামীর লক্ষণ না, বরং আমার আল্লাহ আমার জন্য যেটা প্রয়োজন ওইটাই আমার জন্য ফয়সালা করবেন। এই জন্য শেষ আয়াত পড়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, বান্দা অনেক সময় তুমি অনেক জিনিস অপছন্দ করো কিন্তু এটাই তোমার জন্য কল্যাণকর। আবার ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, অনেক জিনিস তুমি পছন্দ করো কিন্তু এটাই তোমার ক্ষতির কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, গাছের কাছে তোমরা আসবে না, যদি আসো তাহলে তোমরা অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা রুলস তৈরি করে দিলেন। তো এইখান থেকে যেই পয়েন্টটা আমরা শুনবো সেই পয়েন্টটা হচ্ছে এই, যে জান্নাতের ভিতরে আমরা জানি কোনো রুলস নেই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বলে দিবেন তোমার যেভাবে ইচ্ছা থাকো, যেভাবে ইচ্ছা চলো, যেভাবে ইচ্ছা বসবাস করো। কিন্তু সেই জান্নাতের মধ্যেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন আছেন, তখন আল্লাহ তাআলা তাদের জন্য রুলস করে দিচ্ছেন যে সবই করতে পারবে কিন্তু এই গাছের কাছে তোমরা আসতে পারবে না। এখান থেকে মুফাসসিরিনে কেরাম এই কথা বলেন যে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে যদি খাঁটি মানুষ হতে হয়
তাহলে তার রুলসের মধ্যে চলতে হবে, কমান্ডের মধ্যে চলতে হবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে রুলস দিয়ে দিলেন। এই রুলসের মাধ্যমে গোটা মানুষের জন্য একটা রুলস দিয়ে দিলেন, সেটা হচ্ছে হালাল এবং হারাম। হালাল এবং হারাম অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে হালাল যা কিছু আছে তুমি যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা ভোগ করতে পারবে, কিন্তু সেটা যদি হারাম হয় তাহলে জান্নাতের ভেতরে থাকলেও সেটা ভক্ষণ করা যাবে না, তার কাছেও যাওয়া যাবে না। এখন ওই পয়েন্ট থেকে আসেন, দুনিয়াতেও হারাম যদি আপনি মসজিদে বসেও খান সেটাও যেমন হারাম, বাসার ভেতরে বসে খেলেও হারাম, মানুষের সামনে বসে খেলেও হারাম, গোপনে আপনি সিসি ক্যামেরা অফ করে এরপরে খেলেন তখনও সেটা হারাম। আর হারাম যদি কেউ খায়, যেখানে আল্লাহ তার নবী, যাকে মুস্তাফা নবী বলা হয়েছে, নির্বাচিত নবী হযরতে আদম আলাইহিস সালামকে বলে দিলেন যে তোমরা যদি এই হারামের মধ্যে অংশ নাও, যদি শরীক হও, তাহলে তোমরা জালেম হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি হারাম খাবার গ্রহণ করে সে আল্লাহর অবাধ্য হয়ে যায়, আর আল্লাহর অবাধ্য ব্যক্তির দোয়া কাবা শরীফে গেলেও কবুল হবে না। এই জন্য কেউ যদি হারাম টাকা দিয়ে হজ করে, কি টাকা দিয়ে? হারাম টাকা দিয়ে হজ করে, বাইতুল্লাহ শরীফ যে পুরো 13-14 দিন পর্যন্ত লাগাতার সে কান্না করে, তার পুরো চোখের পানিগুলো বৃথা যতক্ষণ পর্যন্ত এই হারাম টাকা সে পরিশোধ না করবে। কারো উপর জুলুম করে সে এই টাকা নিল আর এই টাকা দিয়ে হজে চলে গেল, তার এই হজের 1 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে বান্দার সামর্থ্য অনুযায়ী এবং বান্দার দিলের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা তার আমল কবুল করেন। তার মানে একজন ব্যক্তি যদি হজ করতে নাও পারে, সে যদি বাড়িতে বসে বসেও হজের ইচ্ছা রাখে, আশা রাখে, এই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা হজের সওয়াব দান করে দিতে পারে। আবার আরেকজন প্রত্যেক বছর হজে যায়। অনেকে আমরা মনে মনে এই আফসোস করি যে এই ব্যক্তির টাকা যদি হারামি হতো, আল্লাহ যদি তাকে পছন্দই না করত, তাহলে এই ব্যক্তি প্রত্যেক বছর কিভাবে হজে যায়? অনেকের মনে প্রশ্ন আসে, প্রত্যেক বছর উমরায় কিভাবে যায়? তার মানে আল্লাহ পছন্দ করেন। আসলে আল্লাহ পছন্দ করেন তা নয়, বরং আল্লাহ পছন্দ করার মতো সুযোগ দিচ্ছেন তাকে, যে বারবার এসেও দেখি এই বান্দার পরিবর্তন হয় কিনা। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে আশপাশে যারা ছিলেন এর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন আবু তালেব। আবু তালেবের বুকের মধ্যে শোয়ার তৌফিকও আল্লাহ তাআলা দান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শেষে সে ঈমান নিয়ে কি করতে পারে নাই? ইন্তেকাল করতে পারে নাই। আবু জাহেলের সাথে প্রতিদিন অন্তত একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হতো এবং ভাতিজা বলে তিনি সম্বোধন করতেন। যদিও আমরা অনেকে জানি যে আবু জাহেল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা না, এলাকার চাচা, আপন চাচা না। আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা না। ইসলাম আসার আগে তার নাম ছিল আবুল হিকাম, মানে ওই সময়ে মক্কার মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষদের মধ্যে একজন ছিল কে? এই আবু জাহাল। কিন্তু যখন ইসলাম আসার পরে সে তার জ্ঞানের পরিচয় দিতে পারেনি, ইসলাম গ্রহণ করতে পারেনি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে উঠলেন, লা বাল হুয়া আবুল জাহালি, সে আবুল হিকাম নয়, জ্ঞানের পিতা নয়, বরং সে মূর্খের পিতা। ওই দিন থেকে আল্লাহ তাআলা এই নামটাকে এমন ভাবে কবুল করছেন যে এখন আপনি আবুল হিকাম বললে তত মানুষ চিনবে না, আবু জাহাল বললে যত মানুষ চিনবে। এবং এই নামের প্রতি এত বেশি ঘৃণা এবং নফরত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন যে একজন ইহুদি খ্রিস্টানও তার ছেলের নাম আবু জাহাল রাখে না। কেন? যে এই যে বারবার আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন ঈমান আনার, বারবার তাকে সুযোগ দিয়েছেন ইসলাম গ্রহণ করার, এই সুযোগকে সে যখন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তখন আল্লাহ তাআলা তার নামের উপর এমন এক কলঙ্ক তৈরি করে দিলেন যে কিয়ামত পর্যন্ত এই নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের মাথার মধ্যে আসে যে মক্কার একজন ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে হচ্ছে আবু জাহাল। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু জ্ঞানী ব্যক্তি আছে যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে, জ্ঞানী দাবি করে,
কিন্তু তাদের বাস্তবতা হচ্ছে দুনিয়ায় তাদের চেষ্টাগুলো বিফল হয়, আর তারা মনে করে তাদের চেষ্টাগুলো সফল। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আল্লাহ বলতেছেন যে তারা ধারণা করে যে তারা সুন্দর কাজ করতেছে, উত্তম কাজ করতেছে। যেমন আবু জাহাল এই কথা বলতো যে আমি কি মক্কার ওই নির্বোধ মানুষদের মতো ঈমান আনবো? ঈমান তো আনে দুর্বল লোকেরা। কিন্তু আবু জাহালের ওই কথাই আজকের সমাজে বাস্তবায়ন হয়ে গেছে। আপনি সমাজের যদি তাকান যে কাদের ছেলেগুলো বেশি বড় বড় আলেম হচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, আলেম হয়ে বের হচ্ছে, ওই গরিব শ্রেণী মানুষদের, ওই যে আবু জাহেল বলে গেছিল গরিবরা ঈমান আনে, তার কথাই কেমন যেন বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যখনই আমাদের অর্থের সামর্থ্য দান করতেছেন, আস্তে আস্তে আমরা দিন থেকে পেছাতে শুরু করে দিই। যেই মানুষটা মসজিদে দিনের পর দিন পড়ে থাকতো, মসজিদের কোনায় বসে কাঁদতো, আল্লাহ আমি যাতে ঠিক মতো খেতে পারি, ঠিক মতো চলতে পারি, পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্য মতো বসবাস করতে পারি, এই মানুষটাই যখন একটা ভালো চাকরি পেয়ে যায়, জুমার নামাজেও তাকে পাওয়া যায় না, এরপর আস্তে আস্তে ঈদের নামাজেও পাওয়া যায় না, এরপরে সে পশ্চিম দিকে ফিরেও নাও, দুঃখ উত্তর দক্ষিণ দিকে যায়। কেন? যে আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দান করেছেন, এখন এই সামর্থ্যের কারণে তার আর নামাজ দরকার পড়ে না, রোজাও তার দরকার পড়ে না। মনে রাখবেন, একজন ব্যক্তির কিছু কিছু রোগ আছে না, নিয়মিত ঔষধ খাওয়া লাগে। যেমন যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না, যদি ওইটার সিস্টেম আছে, আমি ওই সিস্টেমে যাব না, যারা ওষুধ খেয়ে আমরা নিয়ন্ত্রণ করি, প্রতিদিন খাওয়া লাগে কিনা। নামাজ একজন মুমিনের মেরুদণ্ড, অর্থাৎ নামাজ যদি সে ছেড়ে দেয়, তার দুনিয়ার সমস্ত কাজের মধ্যেই ভেজাল তৈরি হবে। সমাজের যত ভেজাল নামাজের ভেজালের কারণে, নামাজ ঠিক করে দেন, সমাজের সমস্ত ভেজাল এমনি এমনি দূর হয়ে যাবে। আপনি নামাজ ঠিক করবেন তো ব্যবসায়ী হলে আপনার ব্যবসার মধ্যে আপনি হারাম খেতে পারবেন না। আপনি নামাজ ঠিক করবেন, আপনি প্রশাসনে যাবেন, আপনি প্রশাসনে যেও ভেজাল কাজ করতে পারবেন না। কেন? কারণ আপনি তো জানেন যে আমার হাজিরা দিতে হবে কোথায়? মসজিদে আল্লাহর কাছে যে হাজিরা দিতে হবে। যেমন অফিসারের সামনে ছোট অফিসার টাকা চাইতে পারে না, বরং ইশারা দেয় এখন না পরে। তো আল্লাহর চাইতে বড় অফিসার তো নাই, 24 ঘন্টা সিসি ক্যামেরা তার লাগানো আপনার সামনে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, বান্দা তুমি না আমারে দেখো না, তাই তোমার ধারণা অনুযায়ী তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়ে দিয়েছি। কিরামান কাতিবিন, আল্লাহ বলেন পর্যায়ক্রমে ফেরেশতারা আসে, আর ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জেনে যায় এবং লিখে রাখে। তাহলে নামাজের ভেজালের কারণে সমস্ত জায়গায় ভেজাল তৈরি হচ্ছে। নামাজ ঠিক করা শুরু করুন, আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে, আপনার ব্যবসার মধ্যে শান্তি আসবে, আপনার সমাজের মধ্যে শান্তি আসবে, আপনার দেশের মধ্যে শান্তি আসবে। যেই সমস্ত রাষ্ট্রগুলো, মুসলমান রাষ্ট্রগুলো একটু শান্তিতে আছে, এর একমাত্র কারণ নামাজের মধ্যে তাদের মনোযোগিতা, নামাজের মধ্যে তাদের যত্নশীলতা। কারণ একজন ব্যক্তি যদি দৈনিক আল্লাহর কাছে 5 বার হাজিরা দেয়, কয়বার? 5 বার হাজিরা দেয়, এই মানুষটা অন্যায় করতেই পারে না, আর করলেও সেটা থাকে না। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত বান্দা যদি ঠিকঠাক ভাবে আদায় করে, তাহলে এক ওয়াক্ত নামাজ, এই নামাজের আগে যত গুনাহ সে করেছে, এই সমস্ত গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যায়, অর্থাৎ মাফ হয়ে যায়। এবং এই দুই জুমা, এক জুমা টু আরেক জুমা, কেউ যদি আজকের জুমার নামাজটা পড়ে, আগামী জুমায় আবার সে এসে শরীক হয়, তাহলে আল্লাহ তাআলা এই দুই জুমার মাঝখানে যত সগীরা গুনাহ তার হয়, অটোমেটিক তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করে দেন। আর কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যদি কি করে? সে তওবা করে। তবে একটা গুনাহের কথা বিশেষভাবে আমরা স্মরণে রাখবো, সেটা হচ্ছে বান্দার হক। কার হক? বান্দার হক। এই বিষয়ে একটু না বললেই নয়, বর্তমান সমাজে আমরা সবচেয়ে বেশি উদাসীন বান্দার হক নিয়ে। আমার জমি আরেকজনের জমি পাশাপাশি, আমি যখন বিল্ডিং করতেছি আমার জমি বরাবর এমন ভাবে করতেছি যে ওই বেচারা আর বাড়ি করার সময় মিস্ত্রি দাঁড়ানোর জায়গাও আমি রাখি না। আমি তো আমারটা করেই ফেলেছি, সে যখন করবে তারটা সে বুঝবে। এর কারণে হাসরের ময়দানে আমার জবাবদিহি করতে হবে। বাবা মা জমি লিখে দিয়েছে, বৃদ্ধ হওয়ার আগেই সন্তানরা ধরেছে, বাবা আমার জমি লিখে দেন, আমার তো এখন দরকার। এবার বাবা মা জমি লিখে দেওয়ার পর সমস্ত দায় দায়িত্ব চলে যায়
বাবা মার সাথে যেই ছেলেটা থাকে তার, আর বাকি ছেলেরা 3 মাস পর পর 5,000 টাকা দেয় আর 4 মাসের হিসাব নেয় যে কিভাবে এত টাকা খরচ হইল। এর হিসাব আমার দিতে হবে। বাবা আমার কাছে পাওনা, এক সময় যেরকম আমি বাবার কাছে পাওনা ছিলাম, আজকে বাবা আমার কাছে পাওনা, তার হক আমি আদায় করলাম কিনা। আমি জীবনে যদি 6,000 বার উমরাও করি আর বাবা মা আমার প্রতি সন্তুষ্ট না থাকেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাত তো বহুদূরে, জান্নাতের ঘ্রাণও পাবে না। ভাই ভাইয়ের জমি, 3 কাঠা জমি আছে, এক ভাইয়ের একটু প্রশাসনের সাথে সম্পর্ক ভালো, সে 2 কাঠা আর ছোট ভাইয়ের 1 কাঠা, কিংবা ছোট ভাইয়ের প্রশাসনের সাথে সম্পর্ক ভালো, সে 2 কাঠা, বড় ভাইয়ের 1 কাঠা, নিলেন আপনি 1 কাঠা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে যতটুকু জমি সে বেশি নিয়েছে এই পরিমাণ জমি দিয়ে একটা মালা বানানো হবে, মাটির মালা, যেই মাটিটা হবে আগুনের তৈরি, এই আগুনের তৈরি মালা তার গলার মধ্যে পরিয়ে দেয়া হবে। এটা নিয়ে সে হাসরের ময়দানে ঘুরবে আর তার গলার মধ্যে লেখা থাকবে আমি একজন গাদ্দার, আমি আত্মসাৎ করেছি, আমি আমার ভাইয়ের জমি আত্মসাৎ করেছি, লেখা থাকবে স্পষ্ট। এই জন্য বান্দার হকের ব্যাপারে আমরা যত্নশীল হই। আরো একটা কথা এখানে আমি অ্যাড করতে চাই, আমরা যারা শহরে ফ্ল্যাট বাসায় থাকি, আমার বাসায় কিছু ময়লা জমেছে, বাস রাত 10:30 বাজে দেখলাম কেউ নাই, জানালা দিয়ে নিচে ময়লাটা ফেলে দিলাম, রাস্তার মধ্যে পড়লো, অথচ আমার ময়লা নেয়ার জন্য ঝুড়ি দেয়া আছে, সিটি কর্পোরেশন থেকে বাক্স দেয়া আছে, এরপর ডাস্টবিনের ব্যবস্থা আছে, আমি বাস ফেলে দিলাম রাস্তায়। কে ফেলেছে কেউ তো বুঝবে না, কিন্তু কে বুঝে? আল্লাহ বুঝে। এইটার হিসাবও আমার দিতে হবে। এই জন্য বান্দার হকের ব্যাপারে আমরা যত্নশীল হব। আরো কত আফসোসের কথা যে একজন সন্তানের জন্য বাবার যতগুলো হক, এর মধ্যে অন্যতম হক হচ্ছে বাবার জানাজায় শরীক হওয়া, দাফন কাজে শরীক হওয়া, শেষ মাটিটা বাবার ইয়েতে তার হাতে দেয়, এটাও হক। কিন্তু আজকাল দেখা যায় যে বাবার সাথে একটু বিদ্বেষ, বাবা জীবিত থাকলে জমি লিখে দিল না জীবিত থাকা অবস্থায়, এই জন্য ভাই ভাইয়ে দ্বন্দ্ব, বাবার জানাজায়ও ভাইয়েরা আসে না। মনে রাখবেন আপনিও বাবা হবেন, আপনার বাবার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে আপনি জানাজায় আসেন নাই, আপনার সন্তানের সাথে আল্লাহ এমন দ্বন্দ্ব তৈরি করে দিবে যে আপনার মুখ আর সে কোনোদিন দেখতে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা সিস্টেম ওয়ারি পৃথিবীর তৈরি করেছেন যে যিনি একদিন বাবা তিনি একদিন দাদা, যিনি একদিন সন্তান তিনি একদিন বাবা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলে যে কামা তাদিনু তুদানু, যেমন তুমি করবে তেমনই তুমি পাবে, বাবা হিসেবে তুমি যেমন আচরণ করবে তোমার সন্তানও বাবা হওয়ার পর তোমার সাথে এমন আচরণই করবে। এই জন্য বিশেষভাবে আমরা বান্দার হকের ব্যাপারে আমার জানা সত্ত্বে কোনো মানুষের 1 পয়সা যেন আমার দ্বারা নষ্ট না হয় এদিকে খেয়াল রাখ। আমার কাছে একজন মানুষ কথার কথা 20,000 টাকা পায়, 10 বছর ধরে পায়, এখন সে হয়তো চাওয়ার ক্ষমতা আমার কাছে রাখে না, এজন্য আমি 10 বছরও তার টাকাটা পরিশোধ করলাম না। যতদিন সে এই টাকার জন্য কষ্ট করেছে এই সমপরিমাণ কষ্ট দুনিয়াতে মৃত্যুর আগে আল্লাহ আপনাকে দিয়ে এরপর কবরে নেবেন নিশ্চিত থাকবে। এই জন্য কেউ যদি পাওনাদার থাকে আর যদি আমার কাছে পরিশোধ করার মতো টাকা থাকে, আগে ওই পরিশোধ আমি যেন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়ানো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ানো, এক বেদুইন এসে, ইহুদি, সে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গামছা দিয়ে পেছন থেকে গলার মধ্যে ধরে এরকম হেঁচকা টান দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পড়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম ধরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করেছেন যে তার গর্দান উড়িয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে চেহারা দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিলেন, ওমর থামো, এই লোক আমার কাছে টাকা পায়, এই লোক আমার কাছে টাকা পায়, তুমি কেন তাকে ধমক দিলে? এই জন্য তাকে জরিমানা দিতে বললেন। বললেন যে তুমি এত দিরহাম জরিমানা দিবে, কেন তুমি তাকে ধমক দিলে? তার অধিকার আছে আমাকে ধরার, কারণ সে আমার কাছে টাকা পায়। সঙ্গে সঙ্গে ওই ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এত সুন্দর, আমি তো ভেবেছিলাম যে ওমরের আগে আপনি আমাকে হত্যা করবেন, কিন্তু ওমর আমাকে শুধুমাত্র চোখ রাঙালো কেন? এই জন্য জরিমানা আপনি আদায় করে দিয়েছেন, যান আমি আর এই ধর্মে থাকলাম না, আপনার এই সুন্দর আদর্শের ধর্ম আমি গ্রহণ করলাম, আমারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এটা সেই ধর্ম।
সমস্ত গুনাহের মাপ আল্লাহ তাআলা করেন শুধুমাত্র বান্দার হক ছাড়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে সমস্ত ভালো কাজ করে কিন্তু কোনো মানুষের সাথে তার কোনো লেনদেন থেকে যায়, কার সাথে? কোনো মানুষের সাথে তার লেনদেন থেকে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই পাওনাদারকে ডাকবেন, ডেকে বলবেন যে আজকে তুমি তোমার পাওনা বুঝে নাও। তা এখন যেই ব্যক্তি তার কাছে ঋণী তিনি বলবেন যে ভাই টাকা পয়সা দিয়ে কি হবে? এখন বলেন যে হাসরের ময়দানে কি টাকা থাকবে? স্বর্ণ মুদ্রা থাকবে? থাকবে না। কি দিতে হবে? সওয়াব দিতে হবে। এইবার ওই পাওনাদার আল্লাহর কাছে বলবে, খুব খেয়াল করে শুনবেন, ওই পাওনাদার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার দুইটা আবদার যদি সে পূরণ করে তাহলে আমি দাবি ছেড়ে দিব। কয়টা আবদার? দুইটা আবদার। এক নাম্বার আবদার, খুব খেয়াল করে শুনবো, তার যত নেক আমল আছে সমস্ত নেক আমল আমাকে দিয়ে দিতে হবে। ধরেন আপনি 50 বার উমরা করছেন, 20 বার হজ করছেন, সে টাকা পায় 20 টাকা। কয় টাকা? 20 টাকা। আল্লাহ সুযোগ দিবেন, বলো তোমার কি আবদার? বলবে দুইটা আবদার। এক নাম্বার আবদার, তার জীবনে যত নেক আমল করেছে এই সমস্ত নেক আমল আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সমস্ত নেক আমল দিতে তার প্রস্তুত থাকতে হবে, কিছু করার নেই, দিয়ে দিল। এবার দ্বিতীয় আবদার, আমার জীবনের যত অপরাধ আছে এই সমস্ত অপরাধগুলো তাকে নিতে হবে। আল্লাহ বলবেন রাজি? তো সে তো রাজি হবে না। তো পাওনাদার বলবে তাহলে আমিও রাজি না। সমস্ত গুনাহ তার ইয়েতে দেয়া হবে, আমল নামায় দেয়া হবে। এরপর পাওনাদার, 20 টাকার পাওনাদার হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর 50 বার উমরা করা আর 20 বার হজ করা লোক কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। কত ভয়ঙ্কর ব্যাপার! এই জন্য জানা সত্ত্বে এক পয়সা যাতে আমার কারো দ্বারা নষ্ট না হয় এই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো যেই পয়েন্টে ছিলাম, হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলারই এটা সিস্টেম যে তিনি যেইভাবেই হোক সেই গাছের কাছে গেলেন, ফল খেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক কেড়ে নিলেন। সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক কেড়ে নিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিআ, যেহেতু আমার কমান্ড তোমরা মানোনি, যাও জান্নাত থেকে বের হয়ে যাও। দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এবার হযরত আদম আলাইহিস সালাম ঘোরেন আর তওবা করেন, ঘোরেন আর তওবা করেন। এক পর্যায়ে যে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। মুফাসসিরিনে কেরাম এইখানে প্রশ্ন ধরেছেন যে আল্লাহ যেহেতু মাফ করেই দিবেন, তাহলে প্রথম চান্সে মাফ করে জান্নাতে রেখে দিলেই তো পারতেন। যখন ওনারা ফল খেয়েছেন সঙ্গে সঙ্গেই তো তওবা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই যে ঘোরালেন কেন? তো এই আয়াত দিয়ে এর জবাব দেয়া হয়, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, এমনি এমনি জান্নাত পেয়ে যাবে এটা মনে করো না, এমনি এমনি জান্নাতের স্বাদ নেই। এই জন্য দেখবেন বাবা বাড়ি করে যায়, পরে সন্তান বিভিন্ন লাইনের ব্যবসা শুরু করে দেয় অবৈধ। কেন? কারণ এই বাড়ি তো তার পয়সায় করা না। কার পয়সায় করা? বাবার পয়সায় করা। বাবা হালাল ভাবে ইনকাম করে বিশাল বাড়ি করে গেছেন, এখন সে বসে বসে ভাড়া ওঠায় আর বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে সে জড়িত। কেন? আমার অমুক জায়গায় 3টা বাড়ি আছে। কে করে গেছে? বাবা করে গেছে। তো এমনি এমনি জান্নাতের স্বাদ নেই। তাই আল্লাহ তাআলা বললেন কিছু কষ্ট তোমাদের করতে হবে। এজন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তাকে আটক করা হলো, গ্রেফতার করা হলো। মক্কার কাফের লিডাররা মিলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলো। লম্বা সময় আটকে রাখার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা প্রস্তাব দিল, ও খুবাইব, ইসলাম যদি ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই ইসলাম আমি এনেছি, যেই মুহাম্মাদের উপর আমি ঈমান এনেছি, ওই মুহাম্মাদের উপর ঈমান আমি ছাড়তে পারবো না। মক্কার কাফেররা বলল, তাহলে চলো তোমাকে শোলের মধ্যে চড়াবো। এবার তাকে নিয়ে গেল শোলে চড়ানোর জন্যে। শোলে চড়ানোর আগে কাফেররা বলল, খুবাইব, তোমার মনের কোনো আশা আছে কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 2 রাকাত নামাজ পড়ার আবদার। কি আবদার ওনার? 2 রাকাত নামাজ পড়ার, পরিবারের সাথে দেখা করার না। অথচ ঘটনার মধ্যে পাওয়া যায় ওনার ছোট্ট শিশুগুলো দেখা করতে গেছে বাবার সাথে, যে ইন্তেকালের আগে বাবার সাথে শেষ দেখাটা করে আসি। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার কি করলেন? যে 2 রাকাত নামাজ তিনি পড়তে চান। নামাজের মধ্যে তিনি দাঁড়ালেন,
হাউ মাউ করে কান্না করতেছেন, নামাজ শেষ করেন না। এরপর যখন নামাজ শেষ হলো, কাফেররা জিজ্ঞেস করলো, খুবাইব, মৃত্যুকে না তুমি ভয় পাও না, তাহলে নামাজের মধ্যে এত কেন কাঁদলে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মৃত্যুর ভয়ে কান্না করি নাই, বরং আমি কান্না করেছি আজকের পর থেকে আমার রবের কদমের মধ্যে আমি আর সিজদা দিতে পারবো না, এজন্য তিনি কান্না করলেন। শেষে বললেন যে, ও কাফেরের দল, আমি আমার নামাজের মধ্যে এত স্বাদ পাচ্ছিলাম, যদি তোমরা এটা মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দেরি করতেছি, তাহলে এই নামাজ আমার কোনোদিন শেষ হতো না, আমি নামাজে দাঁড়িয়েই থাকতাম, এত স্বাদ আমি পেয়েছি। এখন বলেন তো, এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কোরবানি শুলে চললেন, ইসলাম ছাড়লেন না, তিনি তো পারতেন যে আপাতত ইসলাম ছেড়ে দিয়ে একটু পরে তওবা করে নিব, সুযোগ আছে, আল্লাহ মাফ করে দিতেন হয়তো। কিন্তু ওই যে আয়াত, আম হাসিবেতুম আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা কি মনে করো এমনি এমনি জান্নাতে চলে যাবে, জীবন বিলীন করে দিলেন। বিনিময়ে শুধু আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমার এই খণ্ড বিখণ্ড লাশের টুকরার মধ্যে আপনি বরকত দিয়েন, হাসরের ময়দানে আমাকে জান্নাতি দলের সাথে হাসর করিয়ে। কাফেররা মৃত্যুর আগ মুহূর্তে শুলে চড়াবে, এই সময় বলতেছে, খুবাইব তোমার কি ভয় লাগে না? তখন তিনি বললেন, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকা আলা আওসালি শিলউইন মুমাজ্জাই। ও কাফেরের দল, তোমরা হয়তো মৃত্যুর পরে আমার লাশ খণ্ড বিখণ্ড করে দিবে, কিন্তু আমি খুবাইব আল্লাহর জন্য শহীদ হচ্ছি, আমার আল্লাহ এই টুকরা টুকরা মাংসের মধ্যে হাসরের ময়দানে জান্নাতি বানিয়ে এরপর আমারে উঠাবে। একই রকম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ইসলাম যখন গ্রহণ করলেন, উনি আর ওনার অর্থমন্ত্রীর স্ত্রী, ফেরাউন এবং ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী, দুইজন ইসলাম গ্রহণ করলেন। মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনলেন। যেই মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন লক্ষাধিক সন্তানকে বিনা অপরাধে হত্যা করেছে, ওই ফেরাউনের ঘরেই কে বড় হয়েছে? মূসা আলাইহিস সালাম। এবার মূসা আলাইহিস সালাম যখন বড় হলেন, ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, বিবি আসিয়া ঈমান আনলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, এবং তারই বান্ধবী ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী, এই দুইজন একসাথে ঈমান আনলেন। ফেরাউনের কাছে খবর গেল, বিবি আসিয়াকে ডাকলেন এবং তার বন্ধুর স্ত্রী তাকেও ডাকলেন, তার নবজাতক একটা সন্তান ছোট্ট শিশু সাথে। আসার পরে বলতেছে যে, তোমরা নাকি মূসার প্রতি ঈমান এনেছো? বিবি আসিয়া বললেন, হ্যাঁ আমি ঈমান এনেছি। অর্থমন্ত্রীর স্ত্রীও বললেন, হ্যাঁ আমিও ঈমান এনেছি। ফেরাউন বলল যে, এই মুহূর্তে মূসার উপর ঈমান ছাড়বে, আর নয়তো ওই যে গরম তেল টকবক করতেছে, এইখানে তোমাদেরকে জ্বালিয়ে দেয়া হবে। এবার ফেরাউনের স্ত্রী বলে, ও ফেরাউন, এই তেলের মধ্যে তুমি যদি আমাদেরকে ফেলে দাও, আর যদি আমরা পুড়ে কয়লা ছাই হয়ে যাই, তবুও মূসার প্রতি যেই ঈমান এনেছি, আল্লাহর প্রতি যেই ঈমান এনেছি, এই ঈমান আমরা ছাড়বো না। অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাক দিয়ে ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারও কি একই দাবি, একই কথা? তিনিও বললেন, হ্যাঁ আমারও একই কথা। আমাদেরকে যদি পুড়িয়ে ছাই বানিয়ে দাও, তবুও আমরা ঈমান ছাড়বো না। মূসার প্রতি ঈমান যে আমরা এনেছি, এই ঈমান আমরা ত্যাগ করব না। এবার ফেরাউন তার কোলের শিশুটা টান দিয়ে নিয়ে গেল, নিয়ে বলে, যদি ঈমান না ছাড়ো, তোমার এই সন্তানটা গরম তেলের মধ্যে দিয়ে দিব। ওই মা কান্না শুরু করে দিয়েছে, আর বলতেছে, আমার একটা সন্তান নয়, বরং হাজার হাজার সন্তান আমি কোরবান করে দিব, কিন্তু মূসার প্রতি যেই ঈমান এনেছি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি এক মুহূর্তের জন্যও ঈমান আমি ছাড়ব না। তো ফেরাউন সঙ্গে সঙ্গে ওই নবজাতক শিশুকে তেলের মধ্যে ফেলে দিছে। কি আজীব ব্যাপার! আল্লাহ তাআলা ওই নবজাতকের জবানটা খুলে দিলেন। ওই নবজাতক মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, তেলের মধ্যে আমি যদি পুড়ে কয়লাও হয়ে যাই, তোমরা দেখতেছো আমি গরম তেলের মধ্যে পুড়তেছি, ভাসতেছি, কিন্তু মা শোনো, আমার আল্লাহ তেলের মধ্যে পড়ার আগে জান্নাত আমার সামনে তুলে ধরেছেন। তাই মা, যেই ঈমান তোমরা এনেছো, ওই ঈমান তোমরা ছাড়বে না। দুনিয়া হয়তো আমরা ছেড়ে দিব, কিন্তু হাসরের ময়দানে মা আমরা জান্নাতি হয়ে উঠব। তো সন্তানের এই কথা শুনে মার ঈমান এখন বাড়ছে না কমছে?
আরো বাড়ছে। এখন ওই অর্থমন্ত্রীর স্ত্রী বলতেছে, তুমি আমারে পুড়িয়ে দাও আর ছাই বানিয়ে দাও, আমি আমার ঈমান থেকে নড়ব না। এবার ফেরাউন অর্থমন্ত্রীর স্ত্রীকেও তেলের মধ্যে দিয়ে দেয়, সেও পুড়ে ছাই হয়ে যায়। এবার পালা আসে বিবি আসিয়ার। ফেরাউন বলে, ও বিবি, কতদিন আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছি বিয়ের পর থেকে, তুমি শুধু মূসার প্রতি ঈমান ছেড়ে দাও, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব, তাদের মতো দশা আর তোমার হবে না। বিবি আসিয়া বলে, ওই নবজাতকের যেই অবস্থা হয়েছে, অর্থমন্ত্রীর স্ত্রীর যেই অবস্থা হয়েছে, আমারও একই অবস্থা হোক, তবু আমি ঈমান ছাড়ব না। এবার ফেরাউন তার কাপড়গুলো খোলা শুরু করে দিল। আসিয়া আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, ফেরাউন আমার গায়ের থেকে কাপড়গুলো খুলে নিচ্ছে, আল্লাহ জান্নাতি পোশাক আপনার আসিয়াকে আপনি পরিয়ে দেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও আমার আসিয়ার কাছে যাও, আমার আসিয়ার কোনো শরম যেন হানি না হয়, লজ্জা যেন হানি না হয়, জান্নাতি একটা পর্দা দিয়ে আমার আসিয়ার সতরটা তুমি দেখে দাও। তো উপস্থিত জনতা সবাই বলতেছে যে আমরা দেখলাম ফেরাউন তার গায়ের থেকে কাপড়গুলো খুলে নিছে, কিন্তু দেখলাম কেমন যেন একটা সাদা পর্দা দিয়ে আসিয়ার পুরো শরীরটা ঢেকে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ তাআলা কেমন ইজ্জত দান করেছেন এই কষ্টের কারণে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদের জন্য ফেরাউন